नमस्कार बंधुरा जेनिस रॉयर किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करब बोले बरबटी आलुर तरकारिर रेसिपि निये चले एसेछि। आपनारा भिडियोटा देखुन। यदि भिडियोटा आपनादेर भालो लेगे थाके लाइक शेयर कमेंटेर अनुरोध रइलो। और यदि आमार चैनेले आपनारा नतुन बंधु हये थाकेन ताहले चैनलटिके साबस्क्राइब करे बेल आइकन अवश्यई प्रेस करे देबेन जाते जखोनी आमी कोनो नतुन रेसिपि आपलोड करब तार नोटिफिकेशन सबचेये प्रथमे आपनादेर काछे चले जाबे। ताहले चलुन देखे निই आमार এই ভিডিওটি। बरबटी आलू तरकारी बानानोर जन्य प्रथमेई आमी ओवेने कड़ाई बसिए दिएछि। कड़ाईते 2 टेबिल स्पून सर्षेर तेल देब। तेल गरम हो गेछे आमी लम्बा करे केटे राखा बरबटी दिए देब। बरबटी आमी बेशी लाल करे भाजबो ना। बरबटी लाल करे भाजले बरबटिर सबुज रंगटा नष्ट हो जाबे। सब बरबटी हालका करे भेजे नेওয়া হয়ে গেছে। आलादा पात्रे रेखे देब। कड़ाईते आबारो 1 टेबिल स्पून तेल देब। तेल भालो मतन गरम हो गेছে आमी लम्बा करे केटे राखा आलू दिए भेजे नेब। सामान्य एकटु नुन दिए आलू भाजबो। आलू भाजा हो गेছে तुले नेब। এই তরকারিটার জন্য আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর দুটো শুকনো লঙ্কা। মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে। একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ আদা শুকনো লঙ্কার পেস্ট দেব। গুঁড়ো মশলার মধ্যে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। সব মশলা একসঙ্গে মিশিয়ে দেব। অপরদিকে কড়াইতে আলু ভাজার যে তেলটা আছে সেই তেলেই ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটো বাটা আগে দিয়ে কষিয়ে নিলে তরকারির কালারটা খুব সুন্দর হয়, তাই আমি আগেই টমেটোর পেস্ট দিয়ে কষিয়ে নিচ্ছি। টমেটো ভালো মতন কষে তেল ছেড়ে দিয়েছে। আমি বাটিতে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ আদা আর গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি মশলা কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে দেব স্বাদ অনুসারে নুন আর চিনি মিশিয়ে দেব। মশলা কষে গেছে। আমি অল্প একটু গরম জল দিয়ে আবারও মশলা কষাবো। মশলা কষে শুকনো হয়ে গেছে। আমি ভেজে রাখা বরবটি আর আলু দিয়ে দেব। মশলার সঙ্গে বরবটি আলু মিশিয়ে ভাজবো। সামান্য একটু জল দিয়ে কড়াই কভার করে বরবটি আলু রান্না হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। কভার খুলে দেখে নেব। মশলার সঙ্গে বরবটি আলু খুব সুন্দর মজে গেছে। আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দেব। কড়াই কভার করে বরবটি আলু সুসেদ্ধ করে নেব। কভার খুলে দেখে নেব। আলু বরবটি সেদ্ধ হয়ে গেছে। আমি দুটো চেরা পাকা লঙ্কা দেব আর দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। বরবটি আলুর তরকারি একদম রেডি। আমি কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে বরবটি আলুর তরকারি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি খুব সুস্বাদু বরবটি আলুর তরকারি আপনাদের রান্না করে দেখালাম
ঠিক একইভাবে একবার এই রান্নাটা আপনারা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।